সরস্বতী পুজোর পরের দিন বিদ্যালয় ছুটি থাকায় বিদ্যালয়ের প্রাক্তন হেড স্যারকে নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলেই আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ পৌর ইকো পার্কে পিকনিক করতে। স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এই ইকো পার্কটি যদিও পিকনিক স্পট হিসেবে খ্যাত, তবু এর ভেতর বাচ্চাদের খেলার এবং সময় কাটাবার ছোট উদ্যান এবং দোলনাও রয়েছে। পড়ন্ত বিকেলে অথবা ছুটির দিনগুলোতে এখানে এলে অনায়াসেই কেটে যেতে পারে অনেকটা সময়। এই ইকো পার্কের ঢোকার মুখেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠার পাশাপাশি অন্যদিকে চলতে থাকলো রান্নার প্রস্তুতি। আজকে আমাদের রান্নায় প্রধান মেনু হচ্ছে পাঁঠার মাংস, একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি, মে মরদের আদর পাবি রে ও নাগর ও নাগর, একেবারে মানাইছে না রে। স্যালাড, মাঠ থেকে তোলা ঢেঁকি শাক, ডাল, পাঁঠার মাংস, চাটনি এবং শেষ পাতে অবশ্যই রসগোল্লা। মাটির দশে যা ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুলে ফুল, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা, নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা। বাড়ি ফেরার আগে ক্যামেরায় বন্দী হয়ে থাকলো অসংখ্য স্মৃতি। ছিল আশা রে এমন ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ভাদর মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা, ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে, ওই
কালো মেয়েটার মন মজেছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা। হিতাকে তোকে মানাইছে না রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা। হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে